আমি তো 100% আশাবাদী যে উনি আসলে নতুন একটা বাংলাদেশ উপহার দিবেন। উনি অনেক বেশি ম্যাচিউরড একজন রাজনীতিবিদ। আর উনি 17 বছর আগে যখন নির্বাসিত জীবনে যাচ্ছেন, তারও অনেক আগে থেকে উনি যাদের সাথে রাজনীতি করেছেন এবং উনি মাটির সাথে মিশেছেন বিভিন্ন জেলায় জেলায় গিয়ে, আমরা তো জানি, সেগুলো দেখেছি ভিডিও। হ্যাঁ, তো উনি জানেন বাংলাদেশের মানে পালসটা কি। উনি কিন্তু বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারেন। সো আমি মনে করি বেটার বাংলাদেশ উনি আমাদেরকে উপহার দিবেন। তারেক স্যারকে এক নজর দেখার জন্য এখানে এসেছি। আমি আসলে 300 ফিটে যাওয়ার কথা ছিল, বাট আমি যখন মানে বের হয়েছি তখন দেখলাম যে বাড্ডা রোডটা ব্লক করা ছিল কিছুক্ষণের জন্য। সো আমি ওই দিকে যেতে পারিনি। আমি ইমিডিয়েটলি মনে করলাম যে না, আমার এভার কেয়ারের সামনে যাওয়া উচিত, আমার এক নজর দেখা উচিত তারেক স্যারকে। জয়া স্যানিটারি ন্যাপকিনে 40 টাকা সাশ্রয় কুটস্থ দোকান থেকে আজই কিনুন। প্রত্যাশা হচ্ছে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, দুর্নীতিতে জিরো টলারেন্স থাকতে হবে, তারপরে বৈষম্যহীন একটা বাংলাদেশ এবং গণতান্ত্রিক একটা বাংলাদেশ, যেখানে আমরা ছেলে মেয়ে নাগরিক সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবো। আমাদের বাক স্বাধীনতা থাকবে। আর বাক স্বাধীনতার মানে এটাই নয় যে আমি মিস ইনফরমেশন ডিসইনফরমেশন এগুলা দিব। যেটা রিয়েলিটি ঘটেছে, যে ঘটনা ঘটেছে, সেটা যাতে আমি জনগণের সম্মুখে তুলে ধরতে পারি। আমি 100% আশাবাদী, বিকজ 17 বছর আগে যে তারেক স্যারকে আমরা নির্বাসিত হতে দেখেছিলাম, আর 17 বছর পরে যে তারেক জিয়া ফেরত আসছেন আমাদের মাঝে, আমাদের বুকে, সেই তারেক জিয়া অনেক বেশি ম্যাচিউরড, বেটার ভার্সন অফ তারেক জিয়া। ওকে, আমি মনে করি উনি ওনার বাবাকে, ওনার মাকে অনুসরণ করে, ওনাদের আদর্শকে অনুসরণ করে সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশ পিছনে আর যাবে না, এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশ সামনের দিকে যাবে ইনশাল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য, খ্রিস্টান ধর্মদের জন্য একটা বড়দিন, একটা উৎসবমুখর পরিবেশ আছে। তার মধ্যে হচ্ছে হয়তো উনি পলিটিক্যাল নেতা হিসেবে ওনার একটা ভিউজ আছে যে 25শে ডিসেম্বরটা ওনার কাছে বেটার মনে হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন আছে, তো সব জনগণের যাতে ভোগান্তি না হয়, হয়তো সেজন্য উনি এই দিনটা বেছে নিয়েছেন, জনগণের কথা চিন্তা করে। এই যে জনগণের ভোগান্তি হবে, উনি তো বলেইছেন। উনি যেমন লন্ডনে জনসভায় কিন্তু উনি বলেছেন কেউ যেন ওনাকে বিদায় দিতে না যায়, যেহেতু জনভোগ যাতে না হয়। উনি আগে জনগণের কথা চিন্তা করেন, মাটির কথা চিন্তা করেন, ঠিক আছে? তো সেই জন্য ঐতিহাসিক ওগুলাতে জনভোগান্তি হবে দেখেই একদম মানে ঢাকা থেকে একটু বিচ্ছিন্ন এরিয়াতে জায়গাটা বেছে নেওয়া হয়েছে, এটা আমি মনে করি।